আসসালামু আলাইকুম। প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে সরলরেখার সমীকরণ, সরলরেখার ঢালের সাথে পরিচিত হয়েছিলাম। আজকে আমরা সরলরেখার আরো কিছু সমীকরণ দেখব এবং সেই সাথে আমরা এর কিছু উদাহরণ দেখব। সরলরেখার সমীকরণে একটি গুরুত্বপূর্ণ সমীকরণ হলো সরলরেখার খণ্ডিত অংশ আকার। এখানে আমরা একটি সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যেই বিন্দুগুলোতে ছেদ করে বা যেই অংশে ছেদ করে তার উপর ভিত্তি করে সমীকরণ গঠন করা শিখব। মনে করি এবি সরলরেখা এক্স অক্ষকে মূল বিন্দু হতে ও এ একক দূরত্বে অর্থাৎ এ দূরত্বে ছেদ করে আর ওয়াই অক্ষকে মূল বিন্দু হতে ও বি দূরত্বে বা বি দূরত্বে ছেদ করে। এখন ধরি পি এক্স এবি এবি সরলরেখার উপর একটি বিন্দু। এখানে আমরা পি বিন্দু হতে ও এক্স অর্থাৎ এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকি যা কিনা পি এম। আমরা পি বিন্দু হতে পি এম লম্ব আঁকলাম। এখানে ও এম সমান এক্স। আমাদের যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, সুতরাং ও এম দূরত্ব হবে এক্স, এক্স একক দূরত্ব। এখানে আমরা জানি ও এ সমান এ একক দূরত্ব এবং ও বি সমান বি একক দূরত্ব। এখানে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ এম পি এরা সদৃশ ত্রিভুজ, কেননা এদের একটা কমন অ্যাঙ্গেল আছে। এরপরে এখানে সদৃশ কোণগুলো আছে, এজন্য হচ্ছে এরা সদৃশ ত্রিভুজ, পরস্পর সদৃশ। তো এখানে আমরা জানি সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে আমাদের ও এ বাই ও বি অর্থাৎ ও এ বাই ও বি সমান হবে এম এ বাই এম পি। এখানে আমরা জানি এম এ সমান হচ্ছে আমাদের ও এ মাইনাস ও এম অংশটা, অর্থাৎ ও এ থেকে যদি আমি এই ও এম অংশটা বাদ দিই তাহলে আমি পাচ্ছি এ এম, অর্থাৎ তাহলে এম কে আমি লিখতে পারবো ও এ মাইনাস ও এম। তো এখানে এ এর মান বসে আমরা এ এবং ও এর মান বসে এ এবং ও বি এর মান বসাই বি। ও এর মান এ এবং ও এম এর মান এক্স, আবার এমপি এর মান হবে ওয়াই, কেননা আমরা জানি এই আমাদের পি এম বা এমপি যে লম্বটা এটার হচ্ছে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব হচ্ছে ওয়াই, কেননা এর কোটি হচ্ছে ওয়াই। তো এই মানগুলো বসিয়ে আমরা পাই এ বাই বি ইকুয়ালস এ মাইনাস এক্স বাই ওয়াই। এখান থেকে আমরা ওয়াই কে পক্ষান্তর করি, ওয়াই এবং এ কে পক্ষান্তর করি, তাহলে এখানে বাম পাশে পাবো হচ্ছে আমরা ওয়াই বাই বি এবং ডান পাশে আসবে এ মাইনাস এক্স বাই এ। তো এটাকে হচ্ছে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে পাবো 1 মাইনাস এক্স বাই এ, এবং এই এক্স বাই এ কে যদি আমরা আবারও পক্ষান্তর করি তাহলে পাওয়া যাবে হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে যে আমরা এক্স কে এক্স অক্ষের যে ছেদ করা অংশ যেটুকু ওটা এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই কে ওয়াই অক্ষ থেকে ছেদ করা অংশ দিয়ে ভাগ করি এবং যদি পাশে 1 দিই তাহলে হচ্ছে আমরা আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণটা পাবো। অর্থাৎ আমাদের একটা সরলরেখা যদি এক্স অক্ষকে এ একক দূরত্বে মূল বিন্দু হতে এ একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে মূল বিন্দু হতে বি একক দূরত্বে ছেদ করে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 হবে আমাদের সেই সরলরেখার সমীকরণ। আমরা এই সূত্রের উপর একটা উদাহরণ দেখি। -2 -5 বিন্দুগামী সরলরেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, যেন OA ইকুয়ালস 2OB ইকুয়াল OA প্লাস 2OB ইকুয়াল 0 হয়। সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি যে সরলরেখাটির সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস 1। একে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে চিহ্নিত করলাম। এখানে OA সমান a একক দূরত্ব এবং OB সমান b একক দূরত্ব। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে OA প্লাস OB ইকুয়ালস 0, 2OB ইকুয়ালস 0। সো ওখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 2b ইকুয়াল 0। তো
তাহলে আমরা a এর মান পাই a সমান -2b। একে আমরা 2 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। এখন আমরা আমাদের 1 নং সমীকরণকে -2 -5 বিন্দু দ্বারা সিদ্ধ করি, কেননা এটা হচ্ছে -2 এবং -5 বিন্দুগামী দেয়া আছে। সুতরাং এখানে আমরা x এবং y এর জায়গায় -2 -5 বসাই। তাহলে আমরা যে সমীকরণটি পাই সেটা হচ্ছে -2/a প্লাস -5/b = 1। এটাকে আমরা সরল করলে অর্থাৎ আর গুণন করে সরল করলে পাই হচ্ছে 2b + 5a = -ab। এখানে আমরা এই স্টেজে আমরা এখন সমীকরণ 2 থেকে a এর মান -2b বসাই। a এর মান যদি আমরা 5a তে -2b বসাই তাহলে পাওয়া যাবে হচ্ছে -10b, আর এখানে বসালে পাওয়া যাবে হচ্ছে 2b²। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে 2b - 10b = 2b²। এই সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা b এর মান পাবো 0 এবং -4। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ এজন্য আমরা এখানে দুটো মান পাচ্ছি 0 -4। এখন b এর মান 0 যদি আমি বসাই তাহলে আমি a এর মান পাই হচ্ছে 0, আর 2 নং সমীকরণে যদি বসাই। আবার b এর মান যদি -4 বসাই তাহলে a এর মান পাওয়া যাচ্ছে 8। এখানে a এবং b যখন 0 হচ্ছে তখন আসলে আমরা কোনো সরলরেখা পাচ্ছি না, কেননা x/0 + y/0 = 1 এটা কখনো কোনো সরলরেখার সমীকরণ হতে পারে না। তো যার কারণে আমাদের a এবং b এর মান হবে তাহলে 8 এবং -4। তো আমাদের 1 নং সমীকরণে যদি আমরা a এবং b এর মান বসাই তাহলে আমরা আমাদের নির্ণয় সমীকরণটা পেয়ে যাবো। সরি, এখানে এটা মাইনাস হবে -4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা। আমরা আরো এক ধরনের সরলরেখার সমীকরণ সম্পর্কে জানি যে এটাকে বলা হবে সরলরেখার লম্ব আকার। এখানে আমরা যেটা দেখব যে আমাদের একটা সরলরেখা যেটা কিনা x ও y অক্ষকে একটা নির্দিষ্ট কোনো বিন্দুতে ছেদ করছে এবং মূল বিন্দু থেকে আমরা ওই সরলরেখার উপর একটা লম্ব আঁকবো। মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটা লম্ব আঁকবো। সেই লম্বটা x অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে। তো যখন আমাদের মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য p এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে উক্ত লম্বরেখা যদি আলফা কোণ উৎপন্ন করে তবে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করার পদ্ধতি শিখব। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের x অক্ষকে মূল বিন্দু হতে ও a দূরত্বে অর্থাৎ a দূরত্বে ছেদ করতেছে AB সরলরেখা, এবং y অক্ষকে আগের মতো b বিন্দুতেই ছেদ করলো। এখন আমরা এখানে একটা মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকি, ON লম্ব আঁকি আমাদের AB সরলরেখার উপর। তাহলে আমাদের অ্যাঙ্গেল ONB হবে 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল NOA অর্থাৎ NOA এই অ্যাঙ্গেলটার মান আমরা আলফা ধরে নিচ্ছি, কেননা বলা হচ্ছে যে আমাদের উক্ত লম্ব রেখা আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করবে, সুতরাং এই কোণটার মান আলফা। BON এবং এই বাকি অংশ এই অংশের মান হবে অবশ্যই 90 মাইনাস আলফা, কেননা আমাদের AON ছিল 90 ডিগ্রি, তাহলে এই অংশটা হচ্ছে 90 মাইনাস আলফা। তো আমরা এখানে ত্রিভুজ ONA হতে পাই cos আলফা সমান ON মাইনাস OA, কেননা cos আলফা সমান আমরা জানি ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে হচ্ছে এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমাদের OA অংশটাই হচ্ছে অতিভুজ আর ON হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা cos এর মান পাচ্ছি ON/OA। তাহলে আমরা sec এর জন্য লিখতে পারি এখানে যে sec আলফা সমান OA/ON। তো OA এর মান আমরা জানি A আর ON এর মান জানি হচ্ছে আমরা P, যেটা দেয়া আছে। তাহলে আমরা পাই OA সমান হচ্ছে P sec আলফা। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিতে পারি। সমীকরণ নাম্বার 1 দিয়ে এটাকে আমরা চিহ্নিত করতে পারি। এরপর আসে ত্রিভুজ ONB। ত্রিভুজ ONB তে যদি আমি cos 90 মাইনাস আলফার মানটা বের করি তাহলে পাবো ON মাইনাস OB, যেখান থেকে আমরা জানি cos 90 মাইনাস আলফাকে আমরা sin আলফা লিখতে পারি। তাহলে আমাদের sin আলফা সমান আসে ON/OB। এখন ON এর মান P আমরা জানি, এটা আবার
যদি আমরা রাখি তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো OB ইকুয়ালস P কোসেক আলফা। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই। আচ্ছা, তো আমাদের একটু আগে আমরা যেই সমীকরণটা শিখে আসলাম যে অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার উপর ভিত্তি করে সমীকরণের আকার যে x/OA প্লাস y/OB ইকুয়ালস 1। এই সমীকরণটা আমরা এখানে অ্যাপ্লাই করি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের AB রেখাটা x এবং y অক্ষকে ছেদ করে। তাহলে আমরা এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করি। সমীকরণ 1 এবং 2 থেকে আমরা OA এবং OB এর মান বসাই। ও এর মান ছিল পি সেক আলফা, ও বি এর মান ছিল পি কোসেক আলফা। তো এখান থেকে আমরা পি দিয়ে উভয় পক্ষে যদি গুণ করে দিই তাহলে আমরা এই পাশে পি পাবো, এবং সেক আলফাকে আমরা লিখতে 1/সেক আলফাকে আমরা কজ আলফা, 1/কোসেক আলফাকে সাইন আলফা লিখতে পারবো। তাহলে এখানে আমরা পাই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস পি। অর্থাৎ আমাদের যদি একটা সরলরেখার উপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বরেখার দৈর্ঘ্য এবং ওই লম্বরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা দেয়া থাকে, তাহলে উক্ত সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারবো এভাবে: এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস পি। তো এই সমীকরণ থেকে আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত পাই। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে লক্ষ্য করি যে যদি এবি রেখা এ বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এ বি বিন্দুতে যদি আমার এই বিন্দুটা যদি এ বি হতো, এ বিন্দুর স্থানাঙ্ক যদি এ বি হতো এবং আমাদের সরলরেখাটা যদি সমদ্বিখণ্ডিত হতো, তাহলে সরলরেখার সমীকরণ আমরা লিখতে পারতাম x/2a প্লাস y/2b ইকুয়ালস 1। আমাদের যদি আরো একটা অনুসিদ্ধান্ত যে আমাদের যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, অর্থাৎ সরলরেখার আদর্শ সমীকরণ আকারে একটা সরলরেখা থাকে এবং ওইটা যদি আমাদের ওইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যে বিন্দুতে খণ্ডিত হয় সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এ বি, এই এ বি অংশের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব তা হচ্ছে √ওভার c/a হোল স্কয়ার প্লাস c/b হোল স্কয়ার। এছাড়াও ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এবং অক্ষদ্বয় দ্বারা যে ত্রিভুজ গঠিত হচ্ছে, যে আমার এখানে ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারবো c²/2ab। এ ধরনের সূত্রগুলো আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় বেশ কাজে লাগতে পারে অনুসিদ্ধান্তগুলো। আমরা এখন একটা উদাহরণ দেখি যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করি যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফলের ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা প্রথমে চিত্র আঁকি যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ বি বিন্দুতে ছেদ করে এরকম একটা সরলরেখা এবি। মূল বিন্দু থেকে এর উপর আমরা একটা লম্ব আঁকলাম, ওই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং ওই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলো, যেটার মান আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি। আর এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 8। তাহলে এখানে আলফা সমান 45 ডিগ্রি। তো ধরি সমীকরণটা হচ্ছে আমাদের x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস p। তো যেহেতু আমাদের আলফা সমান 45 ডিগ্রি দেওয়া আছে তাহলে cos আলফা সমান 1/√2, sin আলফা সমান 1/√2। তাহলে এই মানগুলো বসিয়ে পাই x/√2 প্লাস y/√2 ইকুয়ালস 1। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 হিসেবে চিহ্নিত করি। তো এখানে আমরা ধরি যে আমাদের ও এর দৈর্ঘ্য সমান হচ্ছে a, যেটা কিনা √2 ইন্টু p। কেননা আমরা জানি যে আমরা যদি এটাকে x/a প্লাস y/b ইকুয়ালস 1 এই আকার আনতে চাই তাহলে আমাদেরকে সমীকরণের উভয় পক্ষে p দিয়ে ডিভাইড করে দিতে হবে। এখানে যদি আমি 1 আনতে চাই তাহলে এখানে চলে আসবে হচ্ছে √2p, আর এখানে চলে আসবে √2p, আর ডানের অংশ চলে আসবে 1। তো সেখান থেকে আমি লিখতে পারি যে আমার a অংশ বা ও এ অংশের দৈর্ঘ্য হচ্ছে √2p এবং আবার বি অংশ বা ও বি অংশের দৈর্ঘ্য হচ্ছে √2p, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে √2p এবং সেম ওয়েতে এই অংশটাও √2p। তো এটা হচ্ছে এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কাজে লাগবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে
হাফ এবি সাইন থিটা, অর্থাৎ দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ইন্টু হাফ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। আমরা জানি যেহেতু এরা দুজন হচ্ছে আসলে এক্স এবং ওয়াই অক্ষ, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে হাফ এর জায়গায় হচ্ছে √2p, বি এর জায়গায় √2p এবং সাইন থিটার জায়গায় সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যে অংশটা, যে মানটা পাই তা হচ্ছে পি স্কয়ার। আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখতে পাবো এই মানটা শুধুমাত্র পি স্কয়ার থাকে, কেননা সাইন 90 সমান 1, √2 ইন্টু √2 তাহলে 2, আর এখানে হাফ থাকার কারণে সেটা একটা একটাকে ইয়া করে দিবে, চলে যাবে, একটা একটা ক্রস করে দিবে। সো থাকবে হচ্ছে শুধু পি স্কয়ার। তো প্রশ্ন মতে আমার এই পি স্কয়ার ক্ষেত্রফল চাই কিনা 8 বর্গ একক। তো পি স্কয়ার সমান যদি 8 হয় তাহলে পি সমান 2√2। এখন আমরা আমাদের 1 নং সমীকরণে যদি পি এর মান বসাই তাহলে পাবো হচ্ছে পি এর মানটা যদি বসাই দিই তাহলে পাবো হচ্ছে কি, যে আচ্ছা পি দিয়ে ডিভাইড করলাম আগে x বাই 2√2p y প্লাস y বাই √2p এবং এই পাশে শুধু 1। এখানে যখন পি এর মান 2√2 বসাবো তাহলে পাওয়া যাবে হচ্ছে নিচে 4, কেননা 2√2 ইন্টু √2 তাহলে 4 আসে। সো x বাই 4 প্লাস y বাই 4 ইকুয়ালস 1 এবং 4 দিয়ে যদি গুণ করে দিই উভয় পক্ষে তাহলে পাওয়া যাবে x প্লাস y ইকুয়ালস 4, যেটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। এবার আমরা আরো একটা আমাদের শেষ সমীকরণটা দেখি, যে একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 বিন্দু দিয়ে যায় এমন এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ আমরা আঁকবো। যে একটা হচ্ছে, আমি একটু আঁকি এখানে, যে একটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিক যদি এটা হয় আমার, তবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ ঢাল হবে tan থিটা, এরকম একটা বিন্দু, আর সেটা কিনা এখানে x1 y1 একটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই সরলরেখার সমীকরণটা হচ্ছে আমার, আমি এটা প্রমাণে যাচ্ছি না, শুধু সমীকরণটা দেখাচ্ছি, যে x মাইনাস x1 ডিভাইড বাই cos থিটা ইকুয়ালস y মাইনাস y1 sin থিটা। এটা হচ্ছে আমার মূল সমীকরণ, আর যেখানে এই অনুপাতটা সমান হবে আর হচ্ছে কিনা যেখানে আমার xy এবং x1 y1 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা যদি আমার x1 y1 বিন্দু হয় এবং এটা যদি xy বিন্দু হয় তাহলে আর হবে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা। তো আমাদের অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ নির্ণয়ের জন্য আর এর মানটা দরকার হয় না, আমাদের শুধু এইটুকু অংশটাই সমীকরণের জন্য দরকার হয়। আর এর মানটা আমাদের দরকার হচ্ছে যদি আমরা একটা সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে আরো একটা বিন্দুর অবস্থান স্থানাঙ্ক বের করতে চাই, তখন যেমন আমরা এই অনুসিদ্ধান্ত দেখতে পারি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে এমন সরলরেখার উপরস্থ x1 y1 বিন্দু হতে r দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস r cos থিটা y1 প্লাস r sin থিটা। এই জিনিসটা হচ্ছে আমরা এই সমীকরণ থেকে অনুসিদ্ধান্ত আকারে পাই। এবার আমরা আমাদের সর্বশেষ সূত্রটার উপর একটা উদাহরণ দেখি, যে 1 মাইনাস 2 এবং এই 1 মাইনাস 2 বিন্দুগামী সরলরেখার ঢাল দেয়া আছে, এটা হচ্ছে 5/12। এই রেখার উপর এই 1 মাইনাস 2 বিন্দু হতে 13 একক দূরত্বে অবস্থিত বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কেন বিন্দু দুটি বলা হলো, কারণ একটা সরলরেখার উপর যদি এটা আমার 1 মাইনাস 2 বিন্দু হয় তবে 13 একক দূরত্বের সামনের দিকে, এই ডান দিকেও আমরা 13 একক দূরত্বে একটা বিন্দু পাবো, বাম দিকেও 13 একক দূরত্বে একটা বিন্দু পাবো। এটার জন্য এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা দেখি যে ঢাল সমান হচ্ছে tan আলফা, তো tan আলফা সমান দেওয়া আছে 5/12। এখান থেকে আমরা আলফার মান বের করতে পারি। আলফার মান 22.6 ডিগ্রিও হতে পারে, আবার সরি এটা 20 হবে, 202 হবে, 202.6 ডিগ্রিও হতে পারে, 202.6 ডিগ্রি হতে পারে। তো এই দুটো মান যদি আমরা আমাদের আগের সূত্রে বসাই, যে এই সূত্রটা আমরা এর আগে পড়ে আসলাম, যে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে x1 প্লাস r cos আলফা আর y1 প্লাস r sin আলফা, এই দুইটা সূত্রে আমরা হচ্ছে এই আলফার দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য মানগুলো বসাই। যে প্রথমে আলফার মান যখন 22 নিচ্ছি, 22.6 নিচ্ছি, তখন এর জন্য 1 প্লাস 13 cos 22.6
বা 1 + 13 cos 202.6 এই দুটোর জন্য মান আসে হচ্ছে 13 এবং -11। আর y এর জন্য স্থানাঙ্ক আসে একইভাবে যে -2 + 13 sin 22.6 -2 + 13 sin 202.6, যাদের জন্য কিনা মান আসে হচ্ছে 3 বা -7। তো এই মানগুলো যদি আমরা একত্র করি তাহলে আমরা দুটো স্থানাঙ্ক পাই, একটা হচ্ছে 13 এবং 3। একটা বিন্দুর স্থানাঙ্ক 13 3, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -11 -7। তাহলে এই দুটোই হচ্ছে আমার নির্ণেয় বিন্দু দুটোর স্থানাঙ্ক। তো আমাদের আজকের ক্লাস এইটুকু পর্যন্ত। আমরা এর পরের ক্লাসে সরলরেখার আরো বিভিন্ন ধরনের অপারেশন, দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, এই ধরনের অঙ্কগুলো করব, আর সরলরেখার ছেদ বিন্দু বের করার অঙ্কগুলো করব। তো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ক্লাস এইটুকু পর্যন্ত।